মাছ ভাতার ডিমের ঝোলে মানুষ হওয়া বাঙালির পাতে কি এবার কোপ পড়ল? সরকারি স্কুলের মিড ডে মিলের মেনু থেকে নাকি চিরতরে গায়েব হতে চলেছে আমাদের সবার প্রিয় সস্তার পুষ্টির রাজার ডিম। 2026-এর নতুন সরকারি নীতিতে কলকাতা স্কুলগুলোতে ডিমের জায়গা নিচ্ছে ইসকনের নিরামিষ সাত্ত্বিক খাবার। কিন্তু প্রশ্ন হলো, সয়াবিন আর রাজমা কি সত্যি ডিমের বিকল্প হতে পারে, নাকি পুষ্টির নামে বাচ্চাদের সাথে এক বিরাট আপোষ করা হচ্ছে? আজকের এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব আসল সত্যটা, যেখানে বিজ্ঞান আর সরকারি বাজেট দুটোই বলছে অন্য কথা। 2026 সালের রাজ্য বাজেটে একটা মস্ত বড় ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা এলাকার সরকারি স্কুলগুলোর মিড ডে মিল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনের অন্নামৃতা ফাউন্ডেশনকে। সরকার বলছে হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আর ইসকন যেহেতু সম্পূর্ণ নিরামিষ সংস্থা, তাই মেনু থেকে ডিম পুরোপুরি বাদ। ডিমের বদলে বাচ্চাদের দেওয়া হবে সয়াবিন, পনির ও রাজমা। সরকার দাবি করছে এতেও নাকি বাচ্চারা সম পরিমাণ প্রোটিন পাবে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বা ডায়েটিশিয়ানরা এই যুক্তিতে একেবারেই সায় দিচ্ছেন না। কিন্তু কেন সায় দিচ্ছে না ডায়েটিশিয়ানরা? চলুন বিজ্ঞানের চোখে দেখে নেওয়া যাক। যারা বলছেন সয়াবিন আর রাজমা খেলেই ডিমের পুষ্টি মিলবে, তারা বিজ্ঞানের একটা সহজ নিয়ম ভুলে যাচ্ছেন, আর তা হলো প্রোটিনের গুণগত মান বা বায়োলজিক্যাল ভ্যালু। ডিমকে বলা হয় রেফারেন্স প্রোটিন বা হোল ফুড। ডিমের বায়োলজিক্যাল ভ্যালু 100, যার মানে ডিমের প্রোটিন আমাদের শরীর 100 ভাগ গ্রহণ করতে পারে। অন্যদিকে সয়াবিনের বায়োলজিক্যাল ভ্যালু 74 আর রাজমার মাত্র 70-এর কাছাকাছি। সবচেয়ে বড় কথা, মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ডিমে একদম নিখুঁত অনুপাতে থাকে, যা সয়াবিন বা রাজমায় থাকে না। দ্বিতীয়ত, ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B12, ভিটামিন ডি এবং কোলিন, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং মেমোরির জন্য অত্যন্ত জরুরি। কোনো উদ্ভিজ্জ খাবার বা রাজমা সয়াবিনে এই ভিটামিন B12 প্রাকৃতিক উপায়ে পাওয়া অসম্ভব। সয়াবিন বেশি খেলে বাচ্চাদের থাইরয়েডের সমস্যা হওয়ার ঝুঁকিও থাকে। তাহলে ভাবুন, একটা গোটা ডিমের পুষ্টির কাছে সয়াবিন রাজমা কি আদৌ টিকতে পারে? একেবারেই না। গরিব ঘরের যে বাচ্চাদের বাড়িতে রোজ মাছ মাংস রান্না হয় না, সেই সব বাচ্চাদের কাছে স্কুলের এই একটা ডিমই একমাত্র খাঁটি প্রাণীজ প্রোটিনের উৎস। অনেকে বলতেই পারেন, ডিমের তো অনেক দাম, সরকার হয়তো খরচ বাঁচাতে এটা করছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ম্যাজিক। 2026 সালের এই নতুন বাজেটে সরকার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের বরাদ্দ মাথাপিছু 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 10 টাকা করেছে, অর্থাৎ প্রায় 47% বরাদ্দ বেড়েছে। একটু অঙ্ক কষে দেখলেই বুঝবেন, এই 10 টাকার বাজেটের মধ্যেই কিন্তু বাচ্চাদের ডিম দেওয়া অনায়াসে সম্ভব। বর্তমানে পাইকারি বাজারে একটা ডিমের দাম মাত্র 4.5 থেকে 5 টাকা। তাহলে বাকি 5 টাকা দিয়ে অনায়াসে চাল, ডাল, সবজি দিয়ে একটা পুষ্টিকর ডিমের খিচুড়ি বা ডিম ভাত তৈরি করা সম্ভব। যেখানে বাজেট বাড়ছে, সেখানে পুষ্টির মান বাড়িয়ে ডিমকে মেনুতে আরো বেশি করে রাখা উচিত ছিল। তা না করে ডিমকে পুরোপুরি ছেঁটে ফেলা কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে না। সংস্কৃতি বা ধর্মীয় ভাবাবেগ যার যার ব্যক্তিগত বিষয় হতেই পারে, কিন্তু যখন কথা হচ্ছে লক্ষ লক্ষ বাড়ন্ত শিশুর অপুষ্টি দূর করার, তখন বিজ্ঞানের চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। ডিম সস্তা, ডিম সহজপাচ্য এবং ডিমের পুষ্টিগুণ অতুলনীয়। তাই বাজেট বৃদ্ধির সুবিধা নিয়ে মেনুতে ডিম ফিরিয়ে আনাই কি বুদ্ধিমানের কাজ নয়? আপনার মতামত কমেন্টসে জানাতে পারেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।